নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের রেসিপিটা হলো তাদের জন্য যারা মুরগির মাংস খেতে গেলে একটা গন্ধ পাওয়া আসলে তাদের জন্য তো অবশ্যই রেসিপিটা। তা এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় একটু এইভাবে রান্না করলে। তা চলো দেখা যাক আমি কীভাবে রান্না করি। তা এখানে প্রথমে দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে একটা মশলা তৈরি করে নেবো। এখানে আমি নিয়েছি রসুন, নিয়েছি আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি ধনেপাতার ডাঁটি, মানে বেশ কিছুটা ধনেপাতা ডাঁটি নিয়েছি। এইটাই কিন্তু মেন উপকরণ, যে মুরগির মাংসের যে একটা আষ্টে বা গন্ধ সেটা কিন্তু চলে যাবে শুরুতেই যদি মুরগির মাংস এইটা দিয়ে যদি এই মশলাটা দিয়ে যদি কষানো হয়। তাই এখানে দেখো তেলটা আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু আদা দিয়ে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি মশলাটা মানে বেটে দিয়ে দিলাম। আর একটুখানি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। আর এই মশলাটা কিন্তু আমি খুব একটা আহামরি এক গাদা মশলা কিন্তু দিইনি, আমি কিন্তু একটু হালকা পাতলার মধ্যে করছি রান্নাটা। তোমরা দেখে বুঝতে পারছো খুব একটা বেশি পেঁয়াজও দিইনি আর অনেকগুলো মশলাপাতিও দিইনি, তবে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। তা এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে একটুখানি মানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কালারটাও সুন্দর আসবে। আর ঝালটা আমি কাঁচা লঙ্কার জন্য আমি ঝাল দিয়েছি। আর এখানে দেখো খুব ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে, মেন কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। তবে এখানে দেখো মশলাটা একটু মানে এইভাবে কষিয়ে গেছে, মানে মশলার গায়ের থেকে একটু তেল ভাবটা যখন ছেড়ে দেবে তখন মানে মুরগির মাংসটা দিয়ে দিতে হবে। আর মুরগির মাংসটা কিন্তু অবশ্যই আগের থেকে ভালোভাবে ধুয়ে জলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে মুরগির মাংসের গায়ে যাতে জল যাতে না থাকে। ওই জলটাও কিন্তু অনেকটা মানে গন্ধটা কিন্তু মানে কম হতে সাহায্য করবে। তারপরে দেখো এখানে আলুগুলো কিন্তু আমি এইভাবেই দিয়ে দিলাম, তোমরা চাইলে আলুটা আগের থেকেও মানে ভেজে নিতে পারো। তা আমি আর আলুটা ভাজিনি, আমি একসঙ্গে সব কিছু দিয়ে কষিয়ে নেব। আর এইভাবে যখন মাংসটা দিয়ে যখন সব মশলাগুলো দিয়ে একসঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে, এতে কিন্তু মাংসের যে রেসিপির যে স্বাদটা এটা কিন্তু পুরো অন্যরকম হয়ে যাবে। তো দেখো এইভাবে কিন্তু অনেকক্ষণ ধরে মানে কষাতে হবে। আর আমি একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে দেখো কীরকম জল উঠেছে। তো এই জলে কিন্তু বেশ ভালো মতন কষানো হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো দেখো তোমরা দেখে বুঝতে পারছো আমি কীভাবে কষিয়েছি, একদম মানে তেল ছেড়ে দিয়েছি মাংসের গায়ের থেকে, মানে এইভাবে কষাতে হবে। তারপরে পাশে একটা বাটিতে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি, অবশ্যই কিন্তু এই রেসিপিটার মধ্যে গরম জল দিতে হবে। আর তোমরা যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে। তা এই রেসিপিটা কিন্তু পাতলা ঝোলও ভালো লাগবে, আবার কিন্তু একটু মাখা মাখা মানে করলেও রান্নাটা ভালো লাগবে। তা আমি কিন্তু মানে না একদম কষা করব না একদম ঝোল করব, আমি এইভাবে রেসিপিটা মানে এইভাবে ঝোলটা রেখেছি। তা এই ঝোলটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, অনেকটা স্বাদ হয় এই রেসিপিটা খেতে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখো, তারপরে আমাকে যদি ভালো না হয় আমাকে না কমেন্টে এসে মুখ করে যেও। তা ঠিক আছে, তাহলে তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।